জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে এসেছি যে বিদ্যা দ্বারা এমন কোনো কার্য নয় যে করতে পারবেন না এই মন্ত্র দ্বারা। এই মন্ত্রের নাম হচ্ছে নাড়াকালাম। এই নাড়াকালাম দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? দেখা গেছে অনেক ক্ষেত্রে কোনো রোগীর ওপরে বা কারো শরীরের ওপরে যদি জিন পরি ভূত প্রেত বা জাদুটোনার যদি আছর করে থাকে, দেখা গেল বেশিরভাগই দেখা যায় যে ভর করে থাকে বা আঁচড় দেওয়া থাকে। যদি ভর হয়ে থাকে বা আঁচড় হয়ে থাকে, বেশি কিছু করতে হবে না, খালি মন্ত্রটা তার সামনে বসে পাঠ করুন। 2 থেকে 3 বারের কাছাকাছি যখনই পাঠ করবেন, ওর রোগীর ভেতরে যে ঢুকে আছে বা যে ভর করেছে সে বাপ বাপ বলে ওখান থেকে দৌড়াবে, বলবে বাবা তুমি আমায় ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। এমনই একটি বস্তু। আর যদি দেখেন কোনো ক্ষেত্রে যে কোনো রোগীর ওপরে জাদুটোনা বা বান ক্রিয়া করা আছে, কোনো মতে তার কোনো সমস্যা মিলছে না, হাজার তন্ত্র কাটান করছেন, কোনোভাবেই মিলছে না, কোনো দিক দিয়ে সুরাহা পাচ্ছেন না, তখন এই নাড়াকালাম পড়ে 3 বার পাঠ করে 3 বার ফু দেন জলের মধ্যে, সেই জলটা তাকে পান করিয়ে দেন। দেখবেন যত যা আছে সব কেটে কুটে খান খান হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে, যত রকমের জাদুটোনা থাক পুরো ছাই হয়ে যাবে। এ দিয়ে কুফুরি কালাম যত রকমের জাদু টোনা, বাড়িতে হাড় ফাড় যত রকম পোতা থাক সব কিছু পুড়ে ছাড় করে দেবে। এই এমনই একটি নাড়াকালাম। এই নাড়াকালাম মন্ত্রটা যেরকম আছে ঠিক সেরকমভাবে আপনারা শুক্রবার, শনিবার বা জুমেরাতের দিন ভালো করে পশ্চিম দিকে মুখ করে লোবান, আগরবাতি, গোলাপ জল ছিটিয়ে চোখ বন্ধ করে মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ যখন হয়ে যাবে, শরীরে দেখবেন পরপর 3টে ঝাঁকি মারবে, 3টে না হলেও 2টো ঝাঁকি মারবে। 2টো ঝাঁকি মারলে বুঝতে পারবেন যে আপনার মন্ত্র আপনার কাছে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আপনি এই মন্ত্রটি কাজে খাটাবেন। আর এই নাড়াকালাম যখন তখন ছোটোখাটো বিষয় কিন্তু এই নাড়াকালাম প্রয়োগ করবেন না বা কাজে খাটাবেন না। এই নাড়াকালাম খাটাতে হলে বড় বড় জায়গায় খাটাবেন, যেখানে সব মন্ত্র ফেল গেছে বা কোনো মন্ত্রের কাজ সাকসেস হচ্ছে না, তখন যেই মন্ত্রটি অ্যাপ্লাই করবে, তার আগে কিন্তু এই মন্ত্র অ্যাপ্লাই করবেন না, নাহলে কিন্তু হানির বিপরীত হতে পারে। এমনই একটি নাড়াকালাম। তো মন্ত্র কি, মন্ত্র দেখাচ্ছি, মন্ত্র ভালো করে দেখুন। মন্ত্রটি আপনাদের স্ক্রিনে শো করবে। মন্ত্রটি নিয়ে কেউ ছেলেখেলা করবেন না, কেউ হাসি ঠাট্টায় নেবেন না। কিন্তু খুব আগুন জিনিস, আর একে যখন তখন যেখানে সেখানে উচ্চারণ করবেন না, আর যেখানে সেখানে এটাকে প্রয়োগ করতে যাবেন না, নইলে বিপরীত হানি কিন্তু পৌঁছতে পারে আপনাদের। তো মন্ত্র দেখুন স্ক্রিনে শো করছে, এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। আর যে কোনো কাজে যখন খাটাবেন 3বারের বেশি অ্যাপ্লাই করবেন না। আর এই মন্ত্রের অনুমতি তাদেরকে দিয়ে থাকবে যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, প্লাস যে 7টা করে শেয়ার করবে, তাকেই একমাত্র এই মন্ত্রের নিয়ম দেওয়া থাকবে। আর এই মন্ত্র যাত্রার কাছে পাওয়া অসম্ভব ব্যাপার, একমাত্র গুরুবাক্য ছাড়া এই জিনিস কখনো পাওয়া যায় না। ভালো কাজে ব্যবহার করবেন, অবশ্যই ফলাফল খুব দ্রুত পাবেন। আর যদি কারো শেখার ইচ্ছুক হয়, পার্সোনালভাবে শেখার ইচ্ছুক হয়, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের শেখাবো। যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, অবশ্যই পার্সোনাল কাজ থাকলে আমাকে দিয়ে করানোর যদি কেউ আগ্রহ রাখেন, আমার সাথে যোগাযোগ করবেন। বা আমি বুঝি, কারণ যে কিছুই হোক না কেন, কাজ হয় না, ভূত প্রেত চালান হয় না, চোখের সামনে করে দেখিয়ে দেবো কাজ হয় কি হয় কেন না। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মায়ের কৃপাতে কামনা করি যে মা জগৎজননী মা আপনাদের সকলকে মঙ্গল করুক এবং সুস্থ রাখুক। জয় মাতা শক্তি মহামায়া। এই ভিডিওটা সকলকে, পরিবারকে শেয়ার করতে ভুলবেন না। জয় মাতা শক্তি মহামায়া।